সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে এফআইআর এর বিকাশ ভবন অভিযান। এসএফআই এর বিকাশ ভবন অভিযান করুণাময়ী থেকে জমায়েত করে এসএফআই এর কর্মী সমর্থকরা বিকাশ ভবন গেট পর্যন্ত যান। বিকাশ ভবনে ঢোকার চেষ্টায় এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এসএফআই কর্মী সমর্থকরা। গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তারা। প্রধানত সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি, স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্রান্টের সমস্ত বকেয়া টাকা মেটানো, সরকার পোষিত স্কুলে সরকারি নিয়ম অনুসারে 240 টাকার বেশি বাড়তি ফি না নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকরা। তবে শিক্ষামন্ত্রী দেখা না পাওয়ায় বিকাশ ভবনে স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে আসে এসএফআই এর প্রতিনিধি দল। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনার দাবিতে আজকে এসএফআই দাবিতে বিকাশ ভবন অভিযান শুরু হয়েছে। অভিযান শুরু হয় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। দলে দলে এসএফআই সমর্থকরা করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে তারা বিকাশ ভবনে আসেন। তাদের দাবি ছিল তারা বিকাশ ভবনে প্রবেশ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন দেবে, কিন্তু পুলিশ কিন্তু তাদের গেটেই আটকে দেয় এবং সেই গেটে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বেশ কিছু এসএফআই কর্মীকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয়। তখন এসএফআই কর্মীরা সেইখানেই অবস্থানে বসে পড়ে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সেই অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ডেপুটেশন দিতে দেওয়া হবে ততক্ষণ তারা এই অবস্থান চালিয়ে যাবে। এই ধস্তাধস্তিতে আমরা দেখতে পেলাম বেশ কিছু মহিলা পুলিশ কর্মী কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং পুলিশ কর্মীদের সঙ্গে পুরুষ আন্দোলনকারী এবং বিপরীতক্রমে মহিলা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি কিন্তু আমরা দেখতে পেলাম এবং এই ধস্তাধস্তির মধ্যে তাদের আন্দোলন কিন্তু এখনো চলছে এবং তারা আপাতত অবস্থানে বসেছে এবং তাদের বক্তব্য যে তারা এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাবে। শান্তনু বন্দ্যোপাধ্যায়, ওঙ্কার নিউজ, কলকাতা।